भूमि रक्षा कमेटी के मांगों को कंपनी अधिकारियों ने नहीं किया स्वीकार। कमेटी के सचिव ने इस मामले में किसी श्रमिक नेता के जुड़े होने का किया दावा। भूमि रक्षा कमेटी के सचिव ध्रुव ज्योति मुखर्जी श्रमिकों की नियुक्ति और उनके वेतन में वृद्धि की मांग को लेकर लगातार कई दिनों से अनशन पर बैठे हुए हैं। सोमवार को बिरला सीमेंट फैक्ट्री के अधिकारियों और भूमि रक्षा कमेटी के सदस्यों के बीच एक बैठक हुई। इस बैठक के बारे में बताते हुए कमेटी के सचिव ध्रुव ज्योति मुखर्जी ने बताया कि हमारी मांगों को इसलिए नहीं माना गया क्योंकि हमारा भूमि रक्षा कमेटी रजिस्टर्ड ट्रेड यूनियन नहीं है। उन्होंने बिरला सीमेंट फैक्ट्री के अधिकारियों के साथ ट्रेड यूनियन नेता के मिलीभगत होने की भी बात कही। उन्होंने साफ तौर पे कहा कि कुछ ट्रेड यूनियन नेता यहां से मोटी रकम ले जाते हैं, इसीलिए हम सैकड़ों श्रमिकों की मांगों को पूरा नहीं किया जा रहा है। वहीं ध्रुव ज्योति मुखर्जी ने यह भी बताया कि जब तक हमारी मांगे पूरी नहीं होगी तब तक हमारा यह अनशन समाप्त नहीं होगा। वंदे मातरम, वंदे मातरम। श्रमिकों को जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। श्रमिकों को जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। भूरक कमेटी जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। भूरक कमेटी जिंदाबाद, जिंदाबाद, जिंदाबाद। आज को आप लोग की बैठक हुई है, जो आप इतने दिनों से अनशन पे बैठे हैं, आज को बैठक हुई। बैठक में क्या निर्णय लिया गया? আজকে আমাদেরকে সিএলসি থেকে ডাকা হয়েছিল। আমাদের ছেলেরা যখন প্রতীকী ফ্যাক্টরি বন্ধ করেছিল, সিএলসি থেকে ডাকা হয়েছিল। আজকে আমাদের ছেলেরা সমস্ত কাগজ নিয়ে গেছিল যে ফ্যাক্টরি লাস্ট বছরে কত লাভ করেছে। কিছু বললেই যখনই পয়সা বাড়াবার কথা বলা হয়, ফ্যাক্টরি বলে আমাদের 25 কোটি টাকা লস, 27 কোটি টাকা লস। আমাদের কাছে ডকুমেন্টেড কাগজ আছে যাতে দেখাচ্ছে যে বিড়লা কর্পোরেশনের 421 কোটি টাকা লাভ হয়েছে, 421 করোড়স। আমাদের ওয়ার্কাররা চেয়েছিল 50 টাকা থেকে 100 টাকা বাড়ানো, 421 কোটি টাকা লাভ হয়েছে। আর এইখানে কিছু শ্রমিক নেতা আছে যারা প্রতি মাসে বিড়লা সিমেন্ট ফ্যাক্টরি থেকে মান্থলি খামটা নেয়। তাদের বুদ্ধিতে ম্যানেজমেন্ট রাজি হয়নি কোনো হাইক দিতে। সিএলসিও বলেছে যে রেজিস্টার্ড ট্রেড ইউনিয়ন যেহেতু নয় ভূমি রক্ষা কমিটি, আমরা হাইক দিতে পারবো না বা এই ব্যাপারে কিছু বলতে পারবো না। কিন্তু আমাদের সঙ্গে এই মুহূর্তে ফ্যাক্টরিতে 694 জন শ্রমিকের মধ্যে 690 জন শ্রমিক আমাদের সঙ্গে আছেন। তাদের সিগনেচার করা কপি আজকে আমরা জমা দিয়ে এসেছি। তারপরে যদি সিএলসি কিছু না করেন তাহলে আমরা ভাবতে বাধ্য হবো যে সিএলসির কাছেও খামের অফারটা গেছে। এই ডিসিশন পরে আপনাদের অনশনটা কি হবে? কন্টিনিউ চলবে? অনশন তো যতক্ষণ না লড়াই জিতবো অনশন চলবে। আর আগামীতে ওয়ার্কাররা যদি কোনো ড্রাস্টিক স্টেপ নেয়, ওয়ার্কাররা যদি কোনো ভুল স্টেপ নেয় বা ওয়ার্কারদের রাগের বহিঃপ্রকাশ যদি হয়, তার দায়িত্ব আমরা কেউ নিচ্ছি না। শ্রমিক নেতাকে নিয়ে কিছু কথা বললেন আপনি, যেতে টাকা খায়, কে না আছে নাম বলতে পারবেন আপনি? এইখানে বিড়লা সিমেন্ট ফ্যাক্টরির মধ্যে আইএনটিইউসি ইউনিয়ন আছে, সিটিউর ইউনিয়ন আছে, কিন্তু অদ্ভুতভাবে আইএনটিটিইউসির কোনো ইউনিয়ন নেই, যেটা তৃণমূলের 14 বছরের রাজত্বে একটা অদ্ভুত ব্যাপার যে এখানে আজ অবধি আইএনটিটিইউসির কোনো ইউনিয়ন নেই। এখানে সিটুর মেম্বার আছে 13 জন, আইএনটিইউসির মেম্বার আছে 7 জন। তারাও আমাদের মিটিং মিছিল আসেন। তা আমাদের যেটুকু ধারণা বা যেটুকু আমরা জানি, এখানে একজন বড় ট্রেড ইউনিয়ন নেতা আছে, দুর্গন্ধযুক্ত ট্রেড ইউনিয়ন নেতা। তিনি সব জায়গা থেকে যখন টাকা তোলেন, তিনি আগেরবার আমাদের মঞ্চে এসে বলে গেছিলেন যে আমরা সব ঠিক করে দেবো, আমি সব ঠিক করে দেবো। তারপর তার কোনো টিকি আমরা দেখতে পাইনি। তা আমার মনে হচ্ছে ডিলটা 3 জন মিলেই করে নিয়েছে, নাহলে ম্যানেজমেন্টের তো হিম্মত হতো না যে 690 ওয়ার্কার যেখানে আছে সেখানে ম্যানেজমেন্ট সেই জিনিসটাকে অগ্রাহ্য করতে পারতো না।